এই বেড়া, এটা কি তোর ভাবে রাস্তা? রাস্তার মধ্যে চলাফেরা করিস? ভাই সরি, আমি বুঝতে পারিনি, কারণ এই রোডে তো সবসময় গাড়ি চলাফেরা করে না। এ না হলে আমি কেমনি আনু? আর তোর কাছে তো তোর টাচ খেলোনি, তাহলে আমরা ব্যথা পানু। ভাই আমি সত্যি বুঝতে পারিনি। বুঝতে পারিস নি? তের রাস্তাটা শিসকে ঘরে সুদ থেকে ভাবে পারিস না? বাসে গেলু কিছু কোনো না আজকে। বন্ধু, ওই লোকের সাথে তো খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। কি বলিস? একটা জিনিস তুই খেয়াল করছো বন্ধু, ওই লোকটা আমার অনেক পেরেশানির মধ্যে আছে। মানুষ যদি পেরেশানির মধ্যে থাকে একটু ভেঙে খেলে এটা স্বাভাবিক। তুই অনেক রাগী, আর রাগী মানুষ আল্লাহ তাআলা পছন্দ করে না। হ্যাঁ বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এখন কি করবো? কি করবো মানে, ওই লোকটা যদি তোকে মাফ না করে আল্লাহ তাআলা তোকে মাফ করবার লাগে। এখন তোর উচিত ওই লোকটার কাছে মাফ চাওয়া। আয় ভাই আপনারা, আমি কোনো ভুল করছি আবারও? ভাই, ভুলটা তো আপনি করেন না, ভুলটা করছি আমি। এসে আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি দোষ না থাকা সত্ত্বেও আপনাকে হাত তুলছি। এইভাবে বলেন না, দোষ আমারও ছিল। আমার বেখেয়ালির জন্য আপনার গাড়ির সঙ্গে ধাক্কা খাইতে লইছিলাম। তখন ক্ষতি আমারও হতো, আপনারও হতো। আমার বন্ধুটা একটু রাগী, বাক কল্পনা করে পেয়ে আপনার খারাপ ব্যবহার করছে, আপনি ক্ষমা করে দিন। না না, আমি কিছু মনে করিনি। আর মাপ আমার তেজ যাচ্ছেন কেন? মাফ করার মালিক তো আল্লাহ। আপনি অনেক ভালো মানুষ। এই গ্রামে আপনি নতুন নাকি? হ্যাঁ, এই গ্রামে আমি নতুন। এই গ্রামে আমি নতুন বাসা নিচ্ছি। কি বলেন? আপনি এই গ্রামে থাকেন? এই গ্রামে তো আমরা সবাই থাকি। যেহেতু আপনি এই গ্রামে থাকেন, তাহলে আজ থেকে বন্ধু হয়ে যান। কি সৌভাগ্য আমার, আসতে না আসতে দুইটা বন্ধু পেয়ে গেলাম।